Hey, good people. This is me Asif and welcome to my channel Neural Craft. প্রোগ্রামিং এ আমরা ডেটা নিয়ে কাজ করতে হয়। ডেটা কাজ করার জন্য আমাদের ডেটা স্টোর করতে হবে। ডেটা স্টোর করার জন্য আমাদের কন্টেইনার প্রয়োজন। কেন কন্টেইনার প্রয়োজন? আর ডেটা স্টোরি বা কিভাবে করব এটা আমরা একটু দেখি। এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। দেখেন আমার কাছে এখানে তিন ধরনের কন্টেইনার আছে। একটা ঝুড়ি আছে, আর একটা বোতল আছে, আর একটা কার্টন। তো আমার কাছে তিনটা জিনিসও আছে স্টোর করার জন্য। এগুলো হচ্ছে আমার ডেটা, মনে করেন যে এগুলো হচ্ছে আমার ডেটা। একটা হচ্ছে বালি, একটা হচ্ছে আরটিএক্স জিপিইউ, আর আরেকটা হচ্ছে এখানে হচ্ছে পানি। দেখতে পাচ্ছেন এটা তরল পদার্থ, বাকি দুইটা হচ্ছে সলিড। এটা সলিড হলো, এটা খুব খুব ছোট ছোট টুকরো। তো আমরা যখন এই সলিডটাকে এই ঝুড়ির মধ্যে রাখতে যাব, তখন দেখবো যে ঝুড়ির অনেক ফাঁকা জায়গা আছে। বালিটা যখন রাখবো তখন ঠিকভাবে সেটা ধারণ করতে পারবে না, সে অনেক গুলো পড়ে যাবে এখান থেকে। এরকম টাইপের একটা প্রবলেম এখানে হচ্ছে। প্রবলেম হচ্ছে এটা একটা বোতল, এটা মূলত তরল পদার্থ ধারণের জন্য এটা বানানো, বা এরকম টাইপের কোনো কিছু একটা জিনিস যেটা তরল পদার্থ ধারণ করতে পারে। বাট আমি এখানে চেষ্টা করতেছি একটা জিপিইউ রাখার জন্য যেটাকে ধারণ করতে পারবে না সে। আর এটা হচ্ছে একটা কার্টন। এই কার্টনের মধ্যে আমি তরল জাতীয় পদার্থ রাখার চেষ্টা করছি, যেটা কিনা কার্টন একটা এরকম টাইপ একটা কন্টেইনার যেটার মধ্যে আমরা সলিড টাইপ জিনিসপত্র রাখতে পারি। বাট আমরা এখানে চেষ্টা করতেছি যে আমরা এখানে তরল কোন একটা পদার্থ দেওয়ার জন্য। তখন কি প্রবলেম হবে যে এটা ভিজে যাবে এবং তরল পদার্থগুলো সে ধারণ করতে পারবে না। তাহলে আমরা দেখতে পারলাম যে টাইপের কন্টেইনার, ওই কন্টেইনারের মধ্যে ওই টাইপের জিনিস যদি আমি রাখি তখন সে এটা ধারণ করতে পারবে। আদারওয়াইজ সে এই জিনিসটাকে ধারণ করতে পারবে না। এটা একটা প্রবলেম, এটা একটা ইরর। ওকে, এখানে দেখেন আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। এখানে আমি ওই কার্টনটার মধ্যে আমি জিপিইউটাকে রাখার চেষ্টা করছি। তখন সেই কার্টনটা বলবো ওকে, আমি এরকম সলিড টাইপ জিনিসপত্র ধারণ করতে পারি। সে এখানে এটা রেখে দিবে। তারপর হচ্ছে এই তরল পদার্থটা পানি আমি হচ্ছে বোতলের মধ্যে রাখার চেষ্টা করছি। তখন আমি দেখবো যে এই বোতলটার মধ্যে এই তরল পদার্থটা খুব ইজিলি রাখা যাবে। এখন আমি দেখি যে এই ঝুড়িটার মধ্যে আমি হচ্ছে এই বালুর কণাগুলোকে রাখতে চাই। তখন দেখবো আমি যখন কিনা রাখবো তখন এই ঝুড়িটা থেকে অনেক বালি পড়ে যাবে। সো এটা একটা প্রবলেম। এখানে যে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করছি যে আপনি একটা কন্টেইনার নিলেন, ওই কন্টেইনার যে ধরনের বস্তু ধারণ করার জন্য সক্ষম, ওই টাইপের জিনিস আপনি যদি ওই কন্টেইনারে রাখতে চান তাহলে ঠিক আছে। বাট আপনি যখন ওই টাইপ ছাড়া অন্য টাইপের জিনিস রাখতে যাবেন তখন একটু প্রবলেম। বাট এটাতে আমরা দেখলাম যে সলিড রাখলে এটার কোনো, এই কন্টেইনারের কোনো প্রবলেম হচ্ছে না, আমার এটা কোনো ইরর না, বা ভেঙে যাবে না, বা আমি রাখতে পারবোই চাইলে। বাট কন্টেইনার থেকে এটা কি হবে, পড়ে যাবে। তো এটাও একটা কেস। এই কেসগুলো আমরা সামনে দেখব। তখন আমি হয়তোবা এই যে এক্সাম্পল গুলা দিচ্ছি এটা হয়তোবা আপনারা কিছুটা রিলেট করতে পারবেন, যে প্রত্যেকটি আসলে এই সি প্রোগ্রামিং এর সাথে রিলেটেবল কিভাবে আমরা একটু দেখতে থাকি। এখানে দেখেন যে আমি তিনটা কন্টেইনার রাখছি। কন্টেইনার মানে কি এখন আর মনে হয় না খুব একটা বলার দরকার আছে। কন্টেইনার মানে হচ্ছে যেটা একটা পাত্র বা কোনো কিছু ধারণ করতে পারে, ওই জিনিসটা হচ্ছে কন্টেইনার। তো আমি এখানে বক্স টাইপ কোনো কিছু একটা রাখছি। ওই বক্সটার নিচে দেখেন আমি একটু লিখে রাখছি যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ কন্টেইনার, এবং এটার মধ্যে আমি 12 রাখার জন্য চেষ্টা করতেছি। 12 একটা ইন্টিজার নাম্বার। এখন কথা হচ্ছে ভাইয়া ঠিক আছে, আমি এই কন্টেইনার, তো আপনি বলছেন যে এই যে কন্টেইনার, ওই কন্টেইনার টাইপের জিনিসের মধ্যে আমি 12 রাখবো, তাহলে এগুলো আমার আবার বলে দেওয়ার কি দরকার? এখন দেখেন আগের যেই প্রবলেমটা ছিল, ওই প্রবলেমটার মধ্যে আমরা যখন কিনা জিপিইউটাকে ওই বক্সের মধ্যে রাখছিলাম তখন আমরা জানি যে এই কন্টেইনারটা হচ্ছে একটা সলিড জিনিস ধারণ করার অ্যাবিলিটি আছে। বাট একটা মেশিন তো আসলে জানে না, ওই মেশিনটা তো জানে না যে এই এই বক্সটা বা এই কার্টনটা হচ্ছে সলিড টাইপ জিনিস ধারণ করতে পারে, এই জিপিইউর বক্সটা ধারণ করতে পারে। সে তো এটার মধ্যে রাখতে পারতো না, এটার মধ্যে রাখতে পারতো, সে তো জানে না। তখনই একটা ঝামেলা হয় যে আমাদের এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগে যে এই কন্টেইনারটা একটা ইন্টিজার নাম্বার ধারণ করতে পারবে, এরকম টাইপের একটা কন্টেইনার। আপনি মেশিনকে বলে দিচ্ছেন, আপনি তো কন্টেইনারটা নিচ্ছেনই কি কারণে, আপনি আপনার কোডের মধ্যে এই কন্টেইনারটা রাখবেন এই জন্য যে এটার মধ্যে আপনি ডেটা রাখতে চান। এবং ওই কন্টেইনারটার টাইপটা আপনি একটু বলে দেওয়া লাগবে যে এই কন্টেইনারের টাইপটা হচ্ছে আমার ইন্টিজার। যদি আপনি টাইপটা বলে দেন তাইলে কি হবে যে ওই মেশিনটা বুঝতে পারবে যে আপনি একটা ইন্টিজার টাইপের কন্টেইনার তৈরি করছেন, যে কন্টেইনারটার মধ্যে আপনি কি করতে চান, ইন্টিজার টাইপ ডেটা রাখতে চান। এটার জন্য আমার কি করা লাগবে, ওর ডেটার টাইপটা
বলে দেওয়া রাখবে। সিমিলারলি এখানে দেখেন আমি একটা ফ্লোটিং টাইপ বলছি। ফ্লোটিং টাইপ হচ্ছে কোনগুলো? ফ্লোটিং টাইপ হচ্ছে দশমিকের সংখ্যা। দশমিকের যে সংখ্যাগুলো আছে ওই ওই টাইপের ওই সংখ্যাগুলোর টাইপটা হচ্ছে আপনার ফ্লোটিং টাইপ। তারপরে দেখেন এখানে আমি একটা স্ট্রিং লিখে রেখেছি। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে আমরা নর্মালি যে ইংরেজিতে যে সেন্টেন্স গুলো আছে বা একের অধিক ক্যারেক্টার, যদি শুধু আই আমার স্টোর করার প্রয়োজন হতো, ধরেন আমি শুধু আই স্টোর করতে চাই আই, তখন আমি কি করতে পারতাম যে আমার স্ট্রিং লাগতো না, তখন আমি একটা ধরেন একটা ক্যারেক্টার টাইপ বলতে একটা জিনিস আছে, ওটা আমরা সামনে একটু দেখবো, যে ওটাতে আমি স্টোর করতে পারতাম। বাট আমি যখনই কিনা একের অধিক ক্যারেক্টার একের অধিক ক্যারেক্টার বা একের অধিক লেটার আমি স্টোর করতে চাই, তখনই হচ্ছে আমার স্ট্রিং টাইপ কন্টেনার নেওয়া লাগবে, যেই টাইপ কন্টেনারের মধ্যে আমি স্ট্রিং স্টোর করতে পারবো। এখন আমরা দেখি যে ডেটা টাইপ তিন ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে ডিরাইভড, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। তো প্রিমিটিভ ডেটা টাইপ জিনিসটা কি? প্রিমিটিভ ডেটা টাইপ জিনিসটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে আপনার stdio.h হেডার ফাইল নামক একটা বই আছে, ওই বইটা আপনার লাইব্রেরিতে রাখা আছে, আপনি ওই বইটা আপনি আপনার কোডের মধ্যে ইনক্লুড করলেন, আপনার সিস্টেম ওই জিনিসটা ইনস্টল করে রাখলো। তো ওই বইটার মধ্যে কি int ইন্ট এই শব্দটার মানে হচ্ছে ইন্টিজার লেখা আছে, char কার এই জিনিসটার মানে হচ্ছে ক্যারেক্টার এটা লেখা আছে, এবং ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং এটা লেখা আছে, ডাবল মানে হচ্ছে ফ্লোটিং এরই একটা বড় ভাই, ওটা মেনশন করা আছে। ফ্লোটের মধ্যে হচ্ছে ধরেন আপনার দশমিক সংখ্যা রাখা যায়, ওই দশমিক সংখ্যারই ধরেন 2 ঘর 4 ঘর 5 ঘর এরকম রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি ধরেন আরো বড় বড় সংখ্যা আপনি রাখতে পারেন, চান যে দশমিকের পরে আরো কয়েকটা ঘর, তখন আপনি ডাবল ইউজ করতে পারেন। তবে আমরা হার্ডলি ডাবল ইউজ করি, বেশিরভাগ সময় আমরা ইন্ট, ক্যারেক্টার এবং ফ্লোট ইউজ করে থাকি। তারপর হচ্ছে আপনার ডিরাইভ টাইপ কাকে বলে? ওই হেডার ফাইলের মধ্যে আপনার ডেসক্রাইব করা নাই, বাট আপনার যেই প্রিমিটিভ টাইপ গুলো আছে অলরেডি ডিফাইন করা আছে, ওই টাইপ গুলা ইউজ করে আপনি একটা নতুন টাইপের একটা ডেটা টাইপ তৈরি করতে পারেন, ওই জিনিসটাকে বলা হয় ডিরাইভ টাইপ। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ, যেটা আপনার হচ্ছে আপনি নিজে ডিফাইন করবেন যে এটা আসলে কি, যে আপনার একটা নতুন একটা ডেটা টাইপ আপনি ডিফাইন করতে চান, ডিফাইন করা বলতে একটা ডেটা টাইপে আপনি ইনভেন্ট করতে চান, যেটা আপনি স্ট্রাকচার, ইউনিয়ন বা এনাম দিয়ে করবেন। এগুলো একটা কঠিন জিনিসপত্র, আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলেন আমরা একটু দেখি যে আমরা কিভাবে এই ডেটা টাইপ গুলো ব্যবহার করব আমাদের কোডের মধ্যে। এখন দেখি আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন কাকে বলে বা কি জিনিসটা আসলে। আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো ডেটা টাইপ, তারপর আমি স্পেস দিছি, তারপর হচ্ছে ভেরিয়েবল বা কন্টেইনার নেম। আসলে ভেরিয়েবল জিনিসটা কি? এতক্ষণ তো বললাম যে কন্টেইনার, এখন ভেরিয়েবল জিনিসটা আবার কি? তো কন্টেইনারের সাথে এটা কিভাবে তুলনা করা যায়? আপনি দেখেন তো, আপনি যখন কিনা ম্যাথ করতেন তখন কিন্তু এরকম লিখতে পারতেন যে x সমান সমান 2। তো x যখন কিনা আপনি x লিখতেন, আলটিমেটলি আপনি ওই 2 ই বুঝাইতেন যে x মানে হচ্ছে 2। ধরেন আপনি x এর সাথে x গুণ করলেন মানে x স্কয়ার, তখন আপনি কি বলেন? x স্কয়ার ইকুয়ালস টু 4। তো x সমান সমান যেহেতু 2 ছিল, তার মানে x স্কয়ার ইকুয়ালস টু 4। তো x টা ওইখানে কি ছিল? ভেরিয়েবল। তো আলটিমেটলি ওই ভেরিয়েবলটা কি করতো? আপনার ওই 2 ভ্যালুটাকে স্টোর করতো, তার মানে একটা কন্টেইনার, ওই জিনিসটা একটা কন্টেইনার ছিল। সিমিলারলি এখানে হচ্ছে ভেরিয়েবল বা কন্টেইনার যাই বলি, ওইটার একটা নাম থাকতে পারে, যেখানে আমরা ম্যাথস এর মধ্যে যেরকম এক্স ইউজ করতাম, ওয়াই ইউজ করতাম, তো এখানেও আমরা বিভিন্ন নাম ইউজ করতে পারি, এক্স করতে পারি, ওয়াই করতে পারি, যেটা ইচ্ছা। রিকমেন্ডেশন থাকে সবসময় যে একটা মিনিংফুল কোনো কিছু একটা নাম দেওয়ার জন্য। যেহেতু আপনি একটা ভেরিয়েবলের নাম দিবেন, ধরেন কথার কথা ভেরিয়েবল তৈরি করতে চান যেটার মধ্যে আপনি নাম রাখবেন, মানুষের নাম, তখন আপনি ভেরিয়েবলের নামটা দিতে পারেন নেম, তখন ওটার মধ্যে নাম রাখতে পারেন। ধরেন আপনি রোল নাম্বার স্টোর করতে চান, মানুষের আইডি স্টুডেন্ট আইডি স্টোর করতে চান, তখন আপনি ওই ভেরিয়েবলের নামটা দিতে পারেন স্টুডেন্ট আইডি। তারপরে দেখি যে আমরা এখানে এক্সাম্পল যে ইন্ট নাম, যেরকম ইন্ট হচ্ছে কি আমার একটা ডেটা টাইপ, এখানে যেরকম দেওয়া আছে যে ডেটা টাইপ আপনার আগে লেখা লাগবে, তারপর হচ্ছে ভেরিয়েবল নাম দিবেন, তারপর একটা এই সেমিকোলন দিবেন। এটার মিনিং হচ্ছে যে আপনি ডেটা টাইপ বলছেন, তারপরে ভেরিয়েবল বা কন্টেইনারের নেম বলছেন, তারপরে হচ্ছে আপনি একটা সেমিকোলন দিচ্ছেন, তার মানে আপনার স্টেটমেন্টটা শেষ। সেমিকোলন দেওয়ার মানে হচ্ছে স্টেটমেন্ট শেষ। আপনি স্টেটমেন্ট মানে কি? একটা ইনস্ট্রাকশন। তো আপনি ইনস্ট্রাকশনটা কি ছিল? আপনি মেশিনকে বলছেন যে একটা ডেটা টাইপ, তারপর হচ্ছে আমার ভেরিয়েবল কন্টেইনার নেম, তারপরে সেমিকোলন দিলাম, তার মানে স্টেটমেন্ট শেষ, যে এই জিনিসটা আমি ডিক্লেয়ার করলাম, তোমাকে বলে রাখলাম। এটার মিনিং হচ্ছে যে এটা আমি
ডিক্লার করলাম, মানে আমি তোমাকে বলে রাখলাম, আমি মেশিনকে বলছি যে আমি তোমাকে এটা বলে রাখলাম। তো ইন্ট নাম মিনিং হচ্ছে যে ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ এবং নাম নাম হচ্ছে একটা কন্টেইনার। আমি বলছি কি মেশিনকে আমি এরকম ভাবে বলে দিচ্ছি যে নাম হচ্ছে একটা কন্টেইনার বা একটা ভেরিয়েবল, মনে করো যে যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, তার মানে কি এই নামের মধ্যে ইন্ট টাইপ অফ জিনিস আমি স্টোর করতে পারবো, বা ওই নাম ভেরিয়েবলটা বা কন্টেনারটা ইন্টিজার টাইপের ডেটা ধারণ করতে সক্ষম। এটা আমি কি করছি, আমি আমার মেশিনকে বলে দিচ্ছি, মেশিন মানে কি আমার কম্পিউটারকে আমি বলে দিচ্ছি। তারপরে নিচে আরেকটা লিখছি যে ফ্লোট এক্স সেমিকোলন। তো সেমিকোলন দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক, এটা আমি বলছি কেন দেওয়া লাগবে, কারণটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আমি বলছি কি স্টেটমেন্টটা শেষ। আমি কিন্তু ওরা এটাই বললাম যে ইন্ট নাম সেমিকোলন, মানে এটা একটা, এই নামটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ অফ ডেটা ভেরিয়েবল, যেটার মধ্যে আমি ইন্টিজার টাইপ ডেটা রাখতে চাই। সো শেষ, এই ইনস্ট্রাকশনটা আমার শেষ, এই জন্য আমি সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আরেকটা বলছি যে ফ্লোট একটা ডেটা টাইপ, ভেরিয়েবল নেম দিয়েছি আমি এক্স, তার মানে ওই এক্স এর মধ্যে আমি ফ্লোটিং টাইপ ডেটা রাখতে পারবো। তারপর হচ্ছে ওয়াই, এখানে আমি লিখে রাখছি যে ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার টাইপ আগে লিখছি, তারপর হচ্ছে স্পেস দিয়ে আমি ওয়াই লিখলাম। ওয়াই হচ্ছে এখানে আমার ডেটা ভেরিয়েবল নেম, অ্যাকচুয়ালি এই কন্টেইনার বা ভেরিয়েবল নেম। তো তারপরে আমরা আসি যে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি? ইনিশিয়ালাইজেশন মানে কি যে আপনার ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া, ওই যে আপনি একটা ভেরিয়েবল তৈরি করলেন, ওই ভেরিয়েবলটার মধ্যে আপনি একটা ডেটা স্টোর করা। তো এখানে আমরা কিভাবে স্টোর করি ডেটাটা দেখেন, যে আমরা নাম ইকুয়ালস টু 10, যেরকম আমরা ম্যাথস এর মধ্যে লিখতাম এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 5, তখন কি হতো যে এক্স এর ভ্যালুটা কি হতো যে 5 হতো, এক্স এর ভ্যালুটা কি হতো 2 হতো। তো এই ক্ষেত্রে এখানেও সেম, যে আমি যখন নাম ইকুয়ালস টু 10 লিখতেছি, তার মানে নামের মধ্যে 10টা স্টোর হচ্ছে। এখানে একটু ম্যাথের সাথে একটু ঝামেলা আছে এই চিহ্নটার, ম্যাথস এর মধ্যে এই চিহ্নটা ইউজ হতো সমান নামে, সমান, যে নাম ইকুয়ালস টু 10, কিন্তু এখানে একটু তফাৎ আছে। তফাৎটা এরকম যে এই চিহ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর মানে কি চিহ্ন, আমরা যে অপারেশন করে থাকি, বিভিন্ন অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে এক একটা অপারেশন। তো এইগুলা, এই অপারেশন গুলা করার জন্য আমরা যে সাইনটা ইউজ করে থাকি ওইটারে বলা হয় অপারেটর। তো এখানে এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আসলে আপনি ওই এই এখানে এই সমান চিহ্নের পরিবর্তে যদি আমি এরকম একটা অ্যারো দিতাম তাহলে মনে হয় বেশি ফিট করতো। যে ধরেন যে এই 10 দিয়ে কি বুঝাইতেছি, যে নাম নামক ওই কন্টেইনারটার মধ্যে আমি ওই 10টাকে আমি রাখতেছি, রাইট? এটা হচ্ছে আমার টার্গেট, বা এটা হচ্ছে আসলে এটার মিনিং, যে আমি ওই নাম নামক কন্টেইনার বা ওই পাত্র বা বক্স, ওই নাম নামে ওই বক্সটার নাম হচ্ছে নাম, নেম হচ্ছে নাম, ওটার মধ্যে আমি হচ্ছে এই 10 রাখতেছি। ওকে, আর এখানে হচ্ছে এক্স হচ্ছে আরেকটা কন্টেইনার বা বক্স, যেটা আমরা এখানে ফ্লোটিং টাইপ, এটার মধ্যে ফ্লোট টাইপ ডেটা রাখতে পারবো। সো এখানে আমরা কি রাখলাম, 1.43 রেখে দিলাম, যেটা কিনা একটা ফ্লোটিং টাইপ। ওকে, তারপরে দেখি ওয়াই হচ্ছে, ওয়াই কি ছিল, ওয়াই একটা ক্যারেক্টার টাইপ ছিল, ওয়াই এর মধ্যে দেখেন আমরা ক্যারেক্টার রেখে দিছি, ক্যারেক্টারটা কি এ, কিন্তু এখানে একটা প্রবলেম, এর এ আমরা কি করছি যে একটা সিঙ্গেল কোটেশন, যেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এ লিখছি। আমরা যখন স্ট্রিং আমরা লিখি তখন আমরা ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখতাম সেটাকে স্ট্রিং বলতাম। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কি, ক্যারেক্টারের ক্ষেত্রে রুলস হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি এ লিখবেন, বা যে কোনো ক্যারেক্টার লিখবেন, এ বি সি, মানে যে কোনো ধরনের আপনার কিবোর্ডে যে কোনো ধরনের ক্যারেক্টার আছে সবকিছুই কি আপনি লিখতে পারেন। ইচ্ছা করলে এখানে আপনি সংখ্যাও লিখতে পারেন। তাহলে এই সংখ্যাটা কি নাম্বার হবে না, সংখ্যাটা তখন আর নাম্বার হিসেবে কাউন্ট হবে না, এই সংখ্যাটা একটা চিহ্ন হিসেবে কাউন্ট হবে, বা সংখ্যাটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। তো আপনি ক্যারেক্টার ডিফাইন করার জন্য আপনার লিখতে হবে যে ক্যারেক্টারটা একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, তখন এটা ক্যারেক্টার হিসেবে ওই মেশিনটা এটাকে ডিল করবে। সো ওয়াই এর মধ্যে আমরা কি রাখলাম, একটা ক্যারেক্টার রেখে দিলাম, সেই ক্যারেক্টারটা হচ্ছে এ, সমান চিহ্নের মাধ্যমে আমরা বুঝালাম যে ওই ক্যারেক্টারটা এই ওয়াই এর মধ্যে রাখো। এই সমান চিহ্নের মানে এটা বুঝায় না যে y ইকুয়ালস টু এ, হ্যাঁ আলটিমেটলি ওয়াই এর মধ্যে এ আছে, বাট ওয়াই ইকুয়ালস টু এ না অ্যাকচুয়ালি।